নমস্কার, কেমন আছো সবাই? কাবেরি ডেলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে দশহরা। তো আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জন্মদিন। সেটা তো তোমরা এই ব্লগেই দেখতে পাবে ভিডিওটা। সেটা যে গতকাল রাত 12টার সময় তোমাদের দাদাভাইকে উঠিয়ে কেক কাটিয়েছি। তো সেটা তোমরা দেখতে পাবে, এই ব্লগেই দেখতে পাবে, দেবো। তো এখন হচ্ছে উঠেছি আজকে একটু বেলা করে, অনেকক্ষণ বলবো না, উঠেছি হচ্ছে একটু বেলা করে, কারণ বেজে গেছে হচ্ছে 7:30 আর কালকে ঘুমোতে বেজে গেছে 1:30। তো তার জন্য আজকে 7:30 বেজে গেছে। আচ্ছা, যেহেতু ছুটির বার আর ছেলেরও সকালে পড়া নেই, ওর জন্য একটু দেরি করেই উঠলাম। আর রাতে সব রান্নাঘরের কাজ সব কমপ্লিট করেই রেখেছিলাম, ওর জন্য অতটা চাপ নেই। এবার শুধু ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা এটুকুই কাজ। তো দেখি তোমাদের দাদাভাই কী নিয়ে আসে, সেই সবগুলো রান্নাগুলো জোগাড় করব। আর একবার যাব হচ্ছে পাশের পিঙ্কির দোকান থেকে গিয়ে কিছু জিনিস আনতে হবে, সেগুলো নিয়ে আসবো। তো একটু দেরি করেই, রবিবার দিন দোকান খোলে, ওর জন্য একটু দেরি করেই যাব। তো তাড়াতাড়ি করে ভাবছি যে ঘরের কাজগুলো সেরে নিয়ে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ভাবছি কাপড়টা কেচে রান্নাটাকে বসিয়ে দেবো। কারণ পুজোর আজকে দেরিতেই দেবো, তার কারণ হচ্ছে আজকে দশহরা তো, আর আজকে অনেকেই হচ্ছে আমাদের ওই বাড়িতে ঠাকুরের কাছে পুজো দেয়। তো তাড়াতাড়ি পুজো করে নিলে হচ্ছে যারা পুজো দেবে তারা তো দিতে পারবে না। তো ওর জন্য একটু দেরি করেই পুজোটা দেবো। তো সবাই দেয়, বেশিরভাগই দেয়। তো ওর জন্য তো আগে রান্নাটা করে নিই। দেখি আজকে রান্না হালকা ফুলকা বলতে দেখি তোমার দাদাভাই কী বাজার আনে, ঠিক আছে, সেই রকম বুঝেই রান্নাটা করব, ঠিক আছে। তো চলো, বেশি দেরি করলে হবে না, আজকে একটু রান্নার একটু ঝামেলা আছে। একটু একটা থালি সাজিয়ে দেওয়ার একটা ইচ্ছা আছে। প্রতি বছরই দিই যেমন করে পারি। তো এই বছরই ইচ্ছা আছে দেওয়ার, দেখা যাক কতটা কী করতে পারি। তো সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, অপেক্ষায় থাকো ওর জন্য। তার ঠিক আছে। তো চলো দেখি, তাড়াতাড়ি করে ঝটপট করে আগে ঘরের কাজগুলো সেরে নিই। আর হ্যাঁ, এখনও কিন্তু চা খাইনি। ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে ভাবছি চাটা খেয়ে নেবো। চা খেয়ে ঘর বারান্দা মুছে নিয়ে তারপরে ভাবছি সে রান্নাটা ঝট করে বসিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়ে তারপরে বেলায় পুজো দেবো, ঠিক আছে। তো চলো এখন দেখি, রাখি একবার যে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে যাব হচ্ছে দোকান থেকে ঘুরে এসে তারপর দেখি কতটা কী কাজ সারতে পারি, ঠিক আছে। আর আজকে মিস্ত্রিরা কাজ করতে এসেছিলো, তো আবার চলে গেল কেন কি জানি না। যাই হোক, যা করে করুক, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো চলো এখন রাখি, সঙ্গে তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে, ঠিক আছে। হ্যালো গাইস, 12টা বেজে গেছে, এবার আমি ওকে ডাকবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো কী হয়, ঠিক আছে। কিছু করবে না, আগে দেখছি, ঠিক আছে। আর এই এখানে সব রেডি করে নিয়েছি। তো চলো এবারে ডাকবো, ঠিক আছে। 12টা বেজে গেছে, ওয়েট করো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কি ওটা বললি? না পাই। ওটা ভিডিও কলটা কর, একবার ভিডিও কলটা কর। তোর বড়টাই কর। এটা পুরো তোমার জন্য, পুরো সারপ্রাইজ। তোমার ছেলেও জানে না, কেউ জানে না, একবারটা আমি জানি, কেউ জানে না, একবারটা আমি জানি। আমি করেছি, আমি শুধু আমার সারপ্রাইজ। যাও একটা জামা পড়াছো, পুরো সারপ্রাইজ করে দিচ্ছি একদম। সারপ্রাইজ
আরে আসো এখানে সারপ্রাইজ 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 দিয়েছি সারপ্রাইজ চিন্তা করে কেমন চলে আসুন না আমি ভিডিও করে তাড়াতাড়ি আসো মোমবাতিটা গলে গলে পড়বে নালে সারপ্রাইজ সারপ্রাইজ দেখো পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছি কিন্তু একদম কেউ জানতো না ডিম কাচকা দেখো 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 নাও নাও কেকটা কাটো বন্নি কোথায় গেল বন্নি এখানে করি নাও 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 এইটা এখানে আসবে নাকি? সব আসবে, সব দেখতে হচ্ছে। ভিডিও রেকর্ডিং হচ্ছে তো কখন থেকে হচ্ছে? নাও নাও যেটা যেটা আগে নে শোনা বল কি বলবো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অল্প করে কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাদ বাকিটা এটা নিবালেন না তো না চলবে ওটা একটুখানি বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো কালকে সকালে। ব্যাস 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 ও খালি গায়ে দাঁড়িয়ে আছে দেখো অবস্থা। আগে ছেলেকে দাও। যা চলে যাতে করে সারপ্রাইজটা কেমন হয়েছে বলো, এদিকে ঘোরাও কেমন হার পাই যা। হ্যালো ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, এটা দিয়েছিল ওটাকে। তো চলো এখন তো আমার সারপ্রাইজ হলো, আমার কালকে আছে ঠিক আছে, কালকে সকাল থেকে আবার চলবে বার্থডে সেলিব্রেশনে অনেক কিছু ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা। তো চলো কী ব্যাপার হলো গলাটা হচ্ছে কেন। তো চলো অনেকক্ষণ বাদে এলাম, এখনও স্নান করা হয়নি কিছু। তোমাদের দাদাভাই একবার বাজারটা রেখে দিয়ে গেল আর সব টিফিন টিফিন করে আবার গেছে বাজার। এবার হচ্ছে মুদিখানার মাল আনতে যাচ্ছে, মুদিখানার মাল আনবে। আর পায়েসের জন্য দুধ আনতে বলেছি 2 লিটার, এনেছি 1 লিটার। তো ভাবো কেমন, আবার গেছে তো গেছে সদাইটাও আনবে তার জন্য একবারে গেছে। তো এখন হচ্ছে ঘরের শুধু এনেছে মাছ আর কিছু আনেনি। আগে ভাবছি যে দেখি কত তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিতে পারি, যদি পুজোটা দিয়ে নিই তারপরে এসে রান্নাটা করব, কারণ খেতে তো একটু দেরিই হবে। তো চলো ওই জন্য একটু আগে ঝটপট করে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখি এবার স্নানটা করে নিই, স্নান করে নিয়ে ঘরের পুজোটা দিয়ে নিই। দেখো ঘরের পুজোটা দিয়ে নিই, দিয়ে হচ্ছে মন্দিরের পুজোটা দিতে যাব, কিন্তু হচ্ছে দুধটা না আসলে তো মন্দিরের পুজোটা দিতে যেতে পারছি না। তো দেখা যাক কী হয়, কত দূর কী করতে পারি। ততক্ষণে যদি দুধ দিয়ে যায় তো খুবই ভালো হয়। তো ওই জন্য এবার হচ্ছে ঘরের কাজ সব কমপ্লিট করলাম। এখনও মাছটা ভাবছি ধুয়ে তবে স্নান করতে যাব। মাছ ধুয়ে স্নান করে এসে পুজোটাকে কমপ্লিট করে নিই, পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবছি হচ্ছে রান্নার দিকে ঢুকবো, কারণ রান্নার দিকে আবার ওই মাংস নিয়ে এসছে, মটন নিয়ে এসছে। তো এইসব রান্নার করতে একটু হবে, মানে ভাজা হবে 3-4 রকম ভাজা হবে, মটন হবে, চাটনি হবে, পায়েস হবে। তো এগুলো একটু দেরি হবে, ওর জন্য রান্নাটা হচ্ছে একটু পরে করব ভাবছি। আর পুজোটা আগে দিয়ে নিই, কারণ যেহেতু জন্মদিন আর আজকে দশহরা দুটো একসঙ্গে পড়েছে। তো পুজোটাই আগে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, একবারে স্নান পুজো কমপ্লিট করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে। আর রান্না করে কী রান্না করবো সেটা তো তোমাদের আজকে শেয়ার করবোই। আর তারপরে যখন তোমার দাদাভাইকে সাজিয়ে খেতে দেবো তো সেটা তো অবশ্যই শেয়ার করব ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, এখন ডাকছি এখন, কারণ হচ্ছে স্নান করতে যেতে হবে, মাছটা ধুয়ে স্নান টান করে টোরে এসে তারপরে পুজো ঠিক আছে। চলো সঙ্গে থেকো, পরে আসছি।
শুভ দুপুর বন্ধুরা। দুপুর আর নেই, বিকেল হতে চললো। আর এই মাত্র সমস্ত কিছু কমপ্লিট করে আমি আবার একবার স্নান করলাম। সকালে তো একবার স্নান করেছিলাম, স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢুকেছিলাম। তো রান্নাঘরে ঢুকে সমস্ত কিছু রান্না করে তোমার দাদাভাইকে খেতে দিয়ে নিজে একটু খেলাম। খেয়ে সমস্ত কিছু কাজ করে এবার এখন এসছি এখানে, একটু বসলাম, মাথাটা একটু সিল্কিন সাইন দিলাম, দিয়ে একটু বসলাম। আর হয়েছে কি বলো তো, কারেন্ট নেই। কি অবস্থা, কারেন্ট নেই। তো ফ্যান চালাতে পারছি না, কারণ ফ্যান চালালে আওয়াজটা মানে গলার ইয়েটা কথাটা শোনা যাবে না বেশি, ওর জন্য। তো চলে এসেছি, এবার একটুখানি রেস্ট নেবো। একটু রেস্ট নিয়ে তারপরে যাব আমার বাপের বাড়ি, ঠিক আছে। আর এখনও ভিডিও আমি এডিটিং এখনও কিচ্ছু করতে পারিনি, ঠিক আছে। এবার একটু শোবো, শুয়ে একটু এডিটিংটা করব, দেখি কতটা কী করতে পারি। এডিটিংটা করে থাম্বনেল বানিয়ে আজকে পোস্ট করতে পারবো কি জানি না, হয়তো পোস্ট করলেও দেরি হবে, কারণ সকালবেলা আমি আজকে এডিটিং করতে পারিনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর গরম করছে, আর পারছি না, ঠিক আছে। তো চলো আবার বিকেলবেলা যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে, ঠিক আছে। ততক্ষণ সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ ঠিক আছে। চলো এখন রাখছি, টাটা। হ্যাঁ, এবার কথোপকথন চলছে এখন এদের। বলো 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 বলো, থামবে না। আরে দিয়ে তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটা কোথায় রেখেছে, দিয়ে তারপর আর খুঁজেই পাচ্ছি না ওটাকে। এবার তো তোর দু রকম ডিসকালার হয়ে গেছে রে তোর, একদিকটা কালো একদিকটা সাদা, ডিসকালার হয়ে গেছে তোর। এই তো ডিসকালার, হ্যাঁ ডিসকালার হয়ে গেছে ওই অবধি। টুনি ওখানে নেই, আমি দেখেছি টুনির ওখানে নেই। তুমি আমার ফোনটা বার করে দাও শালার যা। ফোনে কিছু নয়, কিছু দেখতে পাওয়া যায় না, সব ডিসপ্লে গেছে। আরে কোথায় গেছে কি করে বুঝবো বল দেখিনি। না আগে স্যামসাং এর ফোনটা, সেই যেটা যেদিন শ্রাদ্ধ ছিল নিচে ঘুমিয়েছিলাম, তো কেউ পা দিয়েছে, পাপা নকর বাবা হোক,
আমি ওই ঘুমিয়ে বালিশের বন্ধ করে বালিশের তলায় ঢুকেছিলাম, এইবার কেউ পা দিয়েছে। এই চকাই কিছু বল, সকালবেলা উঠে ফোনটা অন করেছি, দেখছি কোন কিছু তো বল। চিন্তাই পড়ে গেছে, দিকে একটুখানি নীল হয়েছে। ব্যাস গল্প শেষ। হ্যাঁ, আরো শেষ। চলো আবার এখন একটু কথোপকথন করে নিই। স্যার, দিন আর এটা হচ্ছে আমার মা, আর এর পাশে তোমাদের দাদাভাই বসে বসে বলেই যাচ্ছে কথা। তো এত কথা বলছে যে আমি সেখানে ভয়েস ওভার দিতে পারতে হলো। আর এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ, আর এইটা হচ্ছে আমার ভাই, আর ওইটা হচ্ছে আরেকটা ভাইয়ের ছেলে ছোট, ও লজ্জা পেয়ে গেছে আমি ভিডিও করছি বলে। আর সেটা সেই সব নিয়েই কথা হচ্ছে, যে এদিকে কাকিমাও বলছে যে হ্যাঁ সেই তো এই ভিডিওটা সব করা উচিত, করছে তো ভালোই, তো অসুবিধে কী আছে। আর এই যে আমার ভাই, এটা হচ্ছে আমার ভাই, ও হিরো একদম পুরো, দেখো না ও ভিডিও করছি বলে একবারে ক্যামেরার সামনে আর্ট নিয়ে বসে পড়লো যে দাঁড়া ভিডিও করছিস, ভালো করে একটুখানি বসি, হচ্ছে হ্যাঁ বস। আবার এইদিকে দেখ বাচ্চাটাকে নিয়ে দেখো কী করছে সারাদিন, ওর ঘাড়ে ওঠে মাথায় ওঠে, শুধু ওই করে বসে বসে। ওই যে দেখো 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 ওর কীর্তি, দেখো অবস্থা কী করে। তো এইসব নিয়ে সব কথোপকথন চলছিল, যে সবাইকে নিয়ে কোথায় কী কত কী করবো না করবো সব এইসব নিয়ে। আর এই যে এইটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ, আর এইটা এর নতুন বিয়ে হয়েছে। আর এই হচ্ছে এটা হচ্ছে কাকা, এটা হচ্ছে কাকা আর কাকিমা, দেখতে পাচ্ছ। আর এই যে হ্যাপি বার্থডে সব, আজকে তোমাদের দাদাভাই যদিও হ্যাপি বার্থডে ছিল, ওর জন্য হ্যাপি বার্থডে সবাই উইশ করছে, ওই জন্য হ্যান্ডশেক করলো, ঠিক আছে। এইদিকে ভাই বলছে, ভাইকে বলছে তুই বলিস না, বলছে হ্যাঁ আমি আগেই বলে দিয়েছি। তো এইসব নিয়েই কথোপকথন চলছিল। মিটু কি হয়েছে? আরগুলো কয়, আরগুলো কয়। হ্যাঁ মিটু কি? হ্যাঁ আমি মা। হ্যাঁ কুটুম এসেছে, বলছে কুটুম এসেছে, দাদা কুটুম এসেছে, কুটুম এসেছে। হ্যাঁ 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 কে তুই? কে তুই? হ্যাঁ কুটুম এসেছে। এটা চুপচাপ আছে, এটা চুপচাপ। কথা বলে আরগুলো কই? ওই একটা তলা আছে, ও এটা ঢুকে আছে ধরে এখানে। ধরে ডাকে, আর চেক করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ আরগুলো কয়? আরগুলো ও ঘরে, ও ঘরে রেখেছি, ও ঘরে। ও আচ্ছা আচ্ছা। আমি জায়গাটা আসবে করে যাচ্ছে। হ্যাঁ কুটুম এসেছে, কুটুম এসেছে। হ্যাঁ হ্যাঁ কুটুম এসেছে, কুটুম এসেছে। কুটুম এসেছে। তোমাকে ছেড়ে দেবে আমাদেরও সব পুরো সেই অবস্থাতেই কিন্তু বল বল কিছু তো বল। ভাই আমার এইমাত্র কাছ থেকে এলো, আরে ভাইয়ের কথা কই যাচ্ছে। বলছি তাও থাকছে না, পালাচ্ছে বাড়ি। থাকবো কখন, আরে ভাই বাড়িতে চলে এসেছি বাড়িতে। আর হচ্ছে মামনিদের বাড়িতে গিয়েছিলাম, তো মামনিদের বাড়িতে গিয়ে বেশি কোনো ভিডিওই করতে পারিনি, তার কারণ হচ্ছে ফোনে একটুও চার্জ ছিল না। তো গিয়ে ফোনে চার্জ দিলাম, আমার ফোনটা চার্জ হচ্ছিলো, আর ওদের সাথে বসে গল্প করছিলাম। তো ভিডিও তুমি কিছু পাবে, সেটা হচ্ছে ও তনরা ভিডিও করেছে, তো সেই ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করবো। আমি নিজে কিছু করতে পারিনি, কারণ ফোনে চার্জ নেই একটুও, ঠিক আছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 11:15 হয়ে গেছে, 11:15 বেজে গেছে ঘড়িতে, ঠিক আছে। আর এখন মনে ছিল না যে ব্লগটা আমার শেষ করা হয়নি, তো এখন শেষ করে নিচ্ছি ব্লগটা। তো ওদের বাড়ি থেকে খেয়ে চলে এসেছি, রাত্রি 11:15 বেজে গেছে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর
চুলটা ছেড়ে রেখেছি, তার কারণ হচ্ছে আজকে 4টার সময় আবার একবার স্নান করেছি, চুলটা এখনও ভিজা শুকায়নি, তো ওই জন্য চুলটাকে একটু ছেড়ে রেখেছি যাতে একটু শুকিয়ে যায়। আর এদিকে এসিটা চলছে না, যা গরম, থাকতে পারছি না গরমেতে। চুলটা একটু শুকিয়ে গেলে তারপরে হালকা করে বেনি করে শুয়ে পড়বো, ঠিক আছে? ভাবছিলাম তেল দেবো, কিন্তু ভিজে চুলে আর তেল দেবো না। তো চলো ঠিক আছে, ভিডিওটা আজকের মতোই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।